আসসালামু আজকে আমি খুব খুশি। দেখেন আজকে আমার খুব প্রিয় দুই জুটির সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। কল্পনা করতে পারি না, যাদের নাটক আমি খুব পছন্দ করি তাদের এভাবে সামনে থেকে দেখতে পাবো। আমি যখন বিকেলে বের হয়ে হাঁটতে হঠাৎ করে তাদের সাথে দেখা হয়ে যায়। খুব ভালো লাগলো দেখে এবং আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার সারা জীবনের স্মৃতি হিসেবে থাক, যে আমি কোনো এক প্রিয় দুই জুটিকে সামনাসামনি দেখছি বা ছবি তুলছি, কথা বলছি। ফারহান ভাইয়ের সাথেও পিক তুলছি, কিন্তু আমি এগুলো পিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাই না। কিন্তু কি আপুর সাথে তুলছি, সেখানে আমার মাস্ক পরা ছিল, তো তার সাথে আমি তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভালো লাগছে এই বিশেষ জুটির নাটক কার কার পছন্দ সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর দেখেন প্রকৃতি কত সুন্দর, আর প্রকৃতি এখানে কিন্তু ফসল কাটা হইতেছে মাঠে মাঠে, তার কিন্তু আরেক রকম সুন্দর। আর এখানে যে শুটিং চলতেছে, এখানে কিন্তু কাউরে পিক বা কোনো ভিডিও করতে দেয় নাই। তো আমি একটু ভিডিও করছি, তাদের সাথে কথা বলছি। আমার কিন্তু খুবই ভালো লাগছে। বেশি ভিডিও করি নাই, আমি ভদ্রতা বজায় রাখছি। তো সামান্য পরিমাণে একটু ভিডিও করার চেষ্টা করছি, যে আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবো না, আর একটু স্মৃতি হিসেবে থাকবো না। আর কাছে থেকে যে দেখতে পাবো, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি মুভি থেকে আমি বাংলা নাটক খুবই পছন্দ করি। আর এই দেখেন এদিকটায় কত সুন্দর ফুল। এই ফুল গাছগুলো কিন্তু লাগানোও হয় নাই, এটা প্রকৃতি একটা সৌন্দর্য হিসাবে কিন্তু এই ফুল গাছটা রয়ে গেছে। আর এই যে লজ্জাপতি গাছ, এটা কিন্তু এখন দেখাই যায় না। আমার কিন্তু খুবই ভালো লাগে। এই দেখেন বিল ভরা কচুরিপানা আর ফুল, বোঝাই যায় না যে এই বিলে কোনো পানি আছে। অনেক সুন্দর। আর এখানে যে আজকে রান্না করবো, এটা হয়েছে শুকনা চিংড়ি। কে কে চিনেন জানি না, কিন্তু আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি খুবই মজা করে রান্না করি, তা আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর বেশি করে রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব লাল করে। আর যে অবশ্যই এই শুকনা চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। এখানে কিন্তু অনেক ময়লা ভালো থাকে বা কেমিক্যালও দেওয়া থাকতে পারে। তো আমি ভালো করে যে পেস্টটা ভেজে এখানে ধুয়ে রাখা শুকনা চিংড়িগুলো বেছে একটু গরম তেলে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে একটু মিক্স করে নেব। আর এখানে যে একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কারণ এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া আর জিরার গুঁড়া, কারণ সবই অল্প অল্প পরিমাণ, কারণ আমার রান্নাটাই অল্প ছিল। আর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন যে পরিমাণ মতো একটু সামান্য পানি দিয়ে দিব। দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব, বেশি পানি প্রয়োজন নেই। দেখেন শুকিয়ে আসছে, এখন নেড়ে চেড়ে একটু শুকনো করে নেব। আর এই যেটা যে কি মজার খাবার, আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। আর পেঁয়াজ যতটুক আর শুকনা মাছগুলো কিন্তু অতটুকু ছিল, পরিমাণ এক সমান ছিল। এখন এই যে আমি সবার জন্য খাবার বেড়ে নিয়েছিলাম, নিজের জন্য নিলাম। তো আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না এটা কেমন মজা ছিল। আর সবাই অবশ্যই বাসায় একবার করে ট্রাই করবেন, আর সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।